মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটি শোনা মাত্রই আমাদের মন ভারাক্রান্ত হয়। আমাদের চিত্রপটে ভেসে ওঠে মাতৃভূমি ভারত মায়ের বীর বিপ্লবী সন্তানদের আত্মত্যাগের কাহিনী। দীর্ঘ কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদদের আত্মবলিদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা। আজ 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের দিনটি সমগ্র ভারতবাসীর জীবনে এক গৌরবময় দিন। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীদের জানাই আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটি ছিল ১৯৪৭ সালের 15ই আগস্ট, যেদিন আঁধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এসেছিল আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন পলাশীর রণপ্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, তার প্রায় ১৯০ বছর পর ১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটিশ শৃঙ্খল মুক্ত হয়ে আবার ভারতের স্বাধীনতার সূর্য উদিত হয়। আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে ১৪৯৮ সালের ২৩শে মে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম ভারতীয় ভূখণ্ড আবিষ্কার করেন। তার দেখানো পথেই এদেশে বাণিজ্য করতে এসেছিল ফরাসি, ওলন্দাজ, গ্রিক বণিকেরা। আর এই জলপথ ধরেই এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও। কিন্তু সুচতুর রাজনৈতিক কূটবুদ্ধি বলে বণিকের মানদণ্ড ফেলে রাজদণ্ড রূপে ধরা দিল তারা। ব্রিটেনের নৃশংস সাম্রাজ্যবাদী নীতির পরিণামে লর্ড ক্লাইভের আগ্রাসনে মির্জাফর, জগৎ শেঠদের বিশ্বাসঘাতকতায় ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে শোচনীয়ভাবে পরাজয় ঘটেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ দৌলার। সেই থেকে কোম্পানির শাসন শুরু বাংলায়। আর এরপর ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয়লাভের মাধ্যমে গোটা ভারতবর্ষের নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের শাসন ব্যবস্থার ভিত্তি ছিল অমানসিক অত্যাচার, শোষণ আর নিপীড়ন। সেই সঙ্গে সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষের বিপুল সম্পদ লুট করতে থাকলো তারা। তাদের অকথ্য অত্যাচারে নিপীড়িত আপামর দেশবাসী গর্জে উঠতে শুরু করলো। পরাধীনতা ও অত্যাচার যত বেড়েছে, ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা ততই তীব্র হয়েছে। ১৮৫৫ সালে সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হলে ইংরেজ শাসকেরা সিধু কানুকে নির্মমভাবে হত্যা করে। পরাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হবার মধ্য দিয়ে সিধু কানু লক্ষ লক্ষ ভারতবাসীর বুকে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়। এর ঠিক ২ বছর পর ১৮৫৭ খ্রিস্টাব্দে সংগঠিত হল মহাবিদ্রোহ। মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো বিপ্লবীরা স্বদেশ প্রেমের আগুনে আত্মবলিদান দিলেন। ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে শহীদ হন ভারত মায়ের সর্বকনিষ্ঠ ১৮ বছর বয়সী বীর সন্তান ক্ষুদিরাম বসু। ভগৎ সিংয়ের ইনকিলাব জিন্দাবাদ তরুণদের মনে বিপ্লবের বীজ বপন করেছিল। তার ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দেশ জুড়ে হাজার হাজার ভগৎ সিংয়ের জন্ম দিয়ে গেছে। ফাঁসির দড়িতে শহীদ হন মাস্টারদা সূর্য সেন, কানাইলাল দত্ত, সত্যেন বসু, দীনেশ গুপ্তর মতো নির্ভীক বীর বিপ্লবীরা। মুক্তির মন্দির সোপানতলে আত্মবলিদান দিলেন প্রফুল্ল চাকি, বিনয় বসু, বাদল গুপ্ত, বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল সহ অজস্র বিপ্লবীরা। আর বাঘা যতীন নামে খ্যাত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শরীরের প্রতিটি রক্তবিন্দু দেশমাতার চরণে অর্পণ করে গেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। সেই বছরেই ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে প্রাণ সঁপে দিয়েছিলেন তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। আবার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগ
ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর চট্টগ্রাম ক্লাবে আগুন ধরিয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগেই সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা। একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন, আর অন্যদিকে অগণিত বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। লোকমান্য তিলক উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই। আর আজকের এই গৌরবের দিনে যার নাম না বললেই অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন ভারত মায়ের বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করেছিল। 1941 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারির রাত্রে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে দেশ ছেড়েছিলেন সুভাষ। পেশোয়ার, কাবুল, ইটালি, মস্কো হয়ে পৌঁছেছিলেন জার্মানির বার্লিনে। জাপানে যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাসবিহারী বসু। সুভাষচন্দ্র তার অনুরোধে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সর্বপ্রথম দখল করে নিয়েছিলেন মণিপুরের একটা অংশ। 1944 সালের 19শে মার্চ সেখানে উত্তোলিত হয় জাতীয় পতাকা। সুভাষ ডাক দিয়েছিলেন, দিল্লি চলো, দিল্লির পথই স্বাধীনতার পথ। কিন্তু নানাবিধ সমস্যা এবং বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। অবশেষে 1947 সালের আজকের দিনে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি। পরাধীনতার গ্লানি দূর করে ভারতবর্ষের আকাশে আবার স্বাধীনতার সূর্য ঝলমল করে ওঠে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা লাভের এতগুলো দশক পর আমাদের দেশ বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক, সাহিত্য, কৃষি, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রেই অনেক উন্নতি করেছে। মহাকাশবিদ্যায় ভারতের সাফল্য ঈর্ষান্বিত। গোটা পৃথিবী আজ তাকিয়ে রয়েছে ভারতের দিকে। 1975 সালে উপগ্রহ আর্যভট্টের সঠিক উৎক্ষেপণ থেকে শুরু করে মঙ্গলযান, চন্দ্রযান প্রেরণ কিংবা শুভাংশু শুক্লার মহাকাশ পরিক্রমা, এই সব কিছু ভারতের অগ্রগতির দৃষ্টান্ত। আজ আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজও আমাদের সমাজ জাতপাত ও ধর্মবর্ণের রোগে রোগাগ্রস্ত। দারিদ্রতা ও বেকারত্ব আজ সমাজকে গ্রাস করতে চলেছে। দুর্নীতির জাঁতাকলে পিষে মরছে সাধারণ মানুষ। স্বাধীনতার এতগুলো বছর পরও পরাধীনতার দমকা হাওয়া সব কিছু নাড়িয়ে দিয়ে যায়। মনে প্রশ্ন জাগে, নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, সূর্য সেনরা কি এই রকম স্বাধীনতা চেয়েছিলেন? এই জন্য কি তারা বুকের রক্ত ঢেলে দিয়ে নিজেদের জীবন সঁপে দিয়ে মাতৃভূমিকে শৃঙ্খলামুক্ত করেছিলেন? যাই হোক, প্রশ্নটা আগামী প্রজন্মের কাছে রইল। শুধুমাত্র বছরের একটা বা দুটো দিন পতাকা উত্তোলন করলে দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না। আমাদের মনে রাখতে হবে, এই দেশ নেতাজির দেশ, এই দেশ ক্ষুদিরামের দেশ, এই দেশ ভগৎ সিংয়ের দেশ। আজ এই সন্ধিক্ষণে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে এই দুর্নীতিমুক্ত এবং এক উন্নততর দেশ গড়ার, যেখানে থাকবে না কোনো ধর্মান্ধতা, কোনো কলুষতা। আসুন আমরা মাতৃভূমির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে বীর শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ। আর আমাদের নৈতিকতাকে পাথেয় করে, আমাদের সাহস আর দৃঢ়তাকে হাতিয়ার করে, আমাদের সততাকে সমৃদ্ধ করে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।